আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এক ক্লায়েন্ট, তাকে আজকে আমরা টু সাইড মিডিয়াম ফেড হেয়ার কাটিং করে দিব। মানে লো ফেড হেয়ার কাটিং, ফেডটা বেশি উপরে উঠবে না, তো লো ফেড হেয়ার কাটিং করে দিব। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ এক ভিডিওতেই দেখাতে চলেছি কিভাবে লো ফেড হেয়ার কাটিং করতে হয়। তো ভিডিওটি একটু বড় হতে পারে, ভিডিওটি কেউই স্কিপ করবেন না। তো ভিডিওটি তাহলে দেখতে থাকুন। প্রথমেই দেখছেন আমরা টু সাইড সুন্দর করে আমরা ক্লিপিংটা করে নিয়েছি। একটা হেয়ার কাটিং করতে গেলে সুন্দরভাবে ক্লিপিংটা করে নিতে হবে, তাহলে আপনার কাজটি করতে অনেক সহজ হবে, সুবিধা হবে। তো তারপর দেখছেন আমরা এই প্রথমে আমরা সামনের কপালের রাউন্ড এবং দুই সাইডের দুই সিতাটাকে আমরা সুন্দরভাবে আগে কেটে নিব। তো সিজার দিয়ে আমরা রাউন্ডটাকে ফার্স্টে আমরা কেটে নিচ্ছি। দুই সাইডের কপালের সামনের বাড়তি চুল এবং দুই সাইডের সিতাটাকে আমরা প্রথমে সিজার দিয়ে কেটে নিলাম। তো তারপর ব্লেড খুর দিয়ে আমরা এই সামনের বাড়তি চুলগুলোকে আমরা সাইজ করে নিচ্ছি। অবশ্যই আপনার যেখান থেকে আপনি খুরটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই তার পিছন সাইড থেকে আঙ্গুল দিয়ে চামড়াটা টেনে ধরতে হবে, তাহলে আপনার কাটার সম্ভাবনা কম থাকবে, কাজটি করতে সহজ হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে আমরা সিটেটাকে কেটে নিলাম, আলাদা করে দিলাম। একই সিস্টেমে অপর সাইডটাকেও আমরা সাইজ করে নিব। তো প্রথমে আমরা শীতে এবং সামনের রাউন্ডটা চেঁচে নিলাম। শুরু থেকে আমরা কাজটাকে আগিয়ে নিলাম। সীতাটা কিভাবে কাটতে হয় দেখুন, এই সাইড থেকে চামড়াটা টেনে ধরে খুর দিয়ে আস্তে আস্তে নরম হাতে আপনার খুরটা চালাইতে হবে। তারপর একটি চিরুনি নিয়ে নিলাম, সাথে একটি টিমার। তো আমরা প্রথমে সাইড থেকে আজকে ক্লিপ মারবো না, সাইড থেকে আমরা ডিরেক্ট চিরুনি ধরে আমরা টিমারটা জিরো করে নিলাম। নিয়ে চিরুনিটা ধরেছি দেখুন, একবারে স্লোপিং করে ধরে নিয়ে আমরা টিমার দিয়ে এই চুলগুলাকে কেটে নিচ্ছি। Low battery, please charge. লো ফেড হেয়ার কাটিং, মিডিয়াম ফেড হেয়ার কাটিংও বলা যায়। তো দেখছেন আমরা প্রথমে চিরুনি দিয়ে এবং টিমার দিয়ে আমরা সাইড থেকে একটা রাউন্ড কেটে নিলাম, একটা বিট কেটে নিলাম। তো তারপর একটি ফুল জিরো টিমার দিয়ে আমরা এই যে চিপের উপর থেকে আমরা 1 ইঞ্চি মতন আমরা একটি বিট কেটে নিচ্ছি, 1 ইঞ্চি উপর থেকে। জিরো টিমার দিয়ে আমরা বিটটা কেটে নিচ্ছি। Low battery, অপর please সাইড থেকেও charge. আমরা
একই টিমার দিয়ে আমরা সেম ভাবে আমরা বিটটা কেটে নিলাম। অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি যেই স্টেপটাই কাটবেন যাতে একবারে অ্যাকুরেট হয় চারিদিক থেকেই, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। তো তারপর একবারে এই নিচের থেকে এই যে বিটের যে চুলগুলো রয়েছে, এই যে বড় চুল, এগুলোকে একবারে ফুল জিরো করে দিচ্ছি, ফুল ফেড করে দিচ্ছি। Power off.
চিরুনিতে চুল অটোমেটিক চলে আসবে। চিরুনিটা দেখুন কিভাবে আমি চালাই, সাথে কেঁচিটাও এই যাবে এই আসবে, এই আপের দিকে উঠবে, আবার চিরুনিটা এই ডাউন হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে। তাহলে আপনার কোন চুলগুলা কাটা হয়েছে, কোনগুলো গ্যাপ রয়েছে সেগুলা বোঝা যাবে। অল্প অল্প করে ধরতে হবে চুল, অল্প অল্প করে কাটতে হবে। একবারে যদি বেশি কাটা হয় তাহলে খোঁজ খাবলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এজন্য আপনি একবারের জায়গায় 2 বার 3 বার আপনি কাটেন, কিন্তু অল্প অল্প করে ধরেন, অল্প অল্প করে কাটেন, কাজটা আপনার সহজ হয়ে যাবে। চিরুনি দিয়ে চুল মেলানো আমরা এই এক সাইডই দেখাবো, পুরো সাইড দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে এই জায়গাটা আমরা ভারী রাখবো, পুরো রাখবো। তো আমরা নিচের সাথে হালকা করে কেটে আমরা মিশিয়ে দিব, দেখতে থাকবো। চিরুনি এই সোজা উঠে যাবে। এখন আমাদের সাইড কাটা কমপ্লিট। এখন উপরের চুলগুলা হালকা করে ছোট করতে হবে। চুলগুলা হালকা করলাম, আমরা সুন্দর করে পানি দিয়ে চুলগুলাকে সাফ করে হালকা সোজা করে নিলাম। এখন চিরুনি এবং কেঁচি দিয়ে আমরা এই চুলগুলাকে হালকা করে আগার থেকে ছোট করে দিব। আমাদের ক্লায়েন্ট বেশি ছোট করবে না চুল। তো উপরের চুল কিভাবে কাটবেন, উপরের চুলগুলা আপনার 3টি স্টেপে কাটতে হবে, 3টি লেয়ারে, 1 2 থেকে 3টি লেয়ারে। এক একটা লেয়ার আপনার 4 থেকে 5টা ধাপে কাটতে হয়। তো প্রথমে আমরা বাম সাইড থেকে 1 নাম্বার লেয়ারটা ধরলাম, অল্প অল্প চুল একবারে স্ট্রেট সোজা করে নিয়ে চিরুনিটা এই আঙ্গুলের সাহায্যে রাখতে হবে এবং সিজার দিয়ে এই যে হালকা করে কেটে দিতে হবে। 1 নাম্বার লেয়ার চলতেছে কাজ। 1 নাম্বার লেয়ারের এই হচ্ছে দ্বিতীয় স্টেপ, এই 3 নাম্বার স্টেপ, এই 4। তো 4টা স্টেপে আমাদের 1 লেয়ার কাজ আছে। 2 নাম্বার লেয়ার, একদম এটা সোজাসুজি কাটতে হবে, কোনো অ্যাঙ্গেল হবে না এখানেও। নাম্বার স্টেপ, একবারে লাস্ট। তো 4 অবশ্যই লাস্টের দিকে একটু চেকিং করে দিতে হবে, এদিক থেকে ওই দিক থেকে চারিদিক থেকে একটু ধরে ধরে দেখতে হবে। যদি কোথাও ছোট বড় থেকে যায় সেটাকে চেকিং করে সাইজ করে নিতে হবে। তো ফাইনালি গাইজ আমাদের কাজটা কমপ্লিট হলো। এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।